হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কেটিজেন গেম নিয়ে। আর কেটিজেন গেম নিয়ে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, সেটা হচ্ছে আসলে ভাই এখান থেকে যে আমরা এয়ারড্রপটা নিব, এয়ারড্রপটা নেওয়ার জন্য আমাদের কি কি টাস্ক কমপ্লিট করতে হবে, বা কত লেভেলে যাইতে হবে, বা কোন কোন কাজগুলো করলে আমরা এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবো। এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে এবং আমার ইনবক্সেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে। তো আপনারা যদি লক্ষ্য করেন, বিভিন্ন কমিউনিটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে যে অনেকে এখান থেকে এয়ারড্রপ পাবে না, বা এখান থেকে এয়ারড্রপ পাওয়ার জন্য আপনাদের 50 লেভেল বা 100 লেভেল বা 200 লেভেল এরকম যাইতে হবে, না হলে আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন না। এরকম বিভিন্ন ধরনের গুজব কিন্তু তারা ছড়াচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দিব যে আসলে এখান থেকে এয়ারড্রপটা পাওয়ার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে। যার কারণে বলতেছি, আপনি যদি কেটিজেন গেমে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনি মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন। তাহলে কিন্তু অনেক কিছু বিষয় আপনি বুঝতে পারবেন এবং আপনার ভিতরে যে কনফিউশনগুলো আছে সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। তো এই জায়গায় যারা নতুন ইউজার, মানে নতুনভাবে যারা এখানে কাজ করতেছেন, তারা খুবই তাড়াতাড়ি, মানে এইটুকু সময়ের মধ্যে কিভাবে এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন এবং কিভাবে টাস্কগুলো দ্রুত কমপ্লিট করবেন, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এই জন্য বলতেছি, যারা যারা নতুন ইউজার আছেন অবশ্যই কিন্তু আপনারাও ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখন পর্যন্ত এই প্রজেক্টে জয়েন করেননি, আপনারা চাইলে কিন্তু এখনো জয়েন করতে পারবেন এবং এখনো জয়েন হয়েও কিন্তু আপনারা এখানে এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন। তো কিভাবে আপনারা এখানে জয়েন করবেন সেই প্রসেসটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে। তো এই ভিডিওর পিন কমেন্টটা যদি আপনারা একটু চেক করেন, সেখানে কিন্তু আপনারা টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিন্তু টেলিগ্রাম পোস্টে নিয়ে যাওয়া হবে। তো সেইখানে আপনারা ভিডিও লিঙ্কটাও পাবেন এবং জয়েন লিঙ্কটাও পাবেন। তো সেখান থেকে ইজিলি আপনারা এখনো এই প্রজেক্টে জয়েন হয়ে যাইতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি কথা বলবো এখান থেকে এয়ারড্রপটা পাওয়ার জন্য আপনাদের কোন কোন টাস্ক কমপ্লিট করতে হবে। আর এই টাস্কগুলো কিন্তু খুবই ইজি। আপনারা যদি এখানে কাজ করে থাকেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন। তবে অবশ্যই রিকোয়েস্ট করব বারবার, ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণটাই দেখবেন। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনাদের ক্যাট লেভেলটা শো করতেছে। তো এই ক্যাট লেভেলের মধ্যে সর্বোচ্চ যে লেভেলটা, সেটাকেই কিন্তু আপনাদের ক্যাট লেভেল হিসাবে ধরা হয়। যেমন লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে সর্বোচ্চ 22 লেভেল পর্যন্ত আছে, এই জন্য আমার ক্যাট লেভেল কিন্তু 22 লেভেল ধরা হবে। তো এই লেভেলটার উপরে মূলত আপনাদের কোনোভাবে ম্যাটার করে না আপনাদের কত লেভেল থাকতেছে, সেটা কিন্তু দেখার কোনো প্রয়োজন নাই। আপনাদের এখানে মেন যে বিষয়টাতে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এইখানে আপনাদের কোন লেভেল শো করতেছে, এই লেভেলটার উপরেই মূলত আপনাদের নির্ভরটা করবে। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে গোল্ড লেভেল শো করতেছে। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন। তো লক্ষ্য করেন, আমার কিন্তু এখানে গোল্ড লেভেল শো করতেছে। তো এই এরো চিহ্নতে যদি আমি ক্লিক করি, এরপরে কিন্তু আমি প্লাটিনাম লেভেলে যাব। আর প্লাটিনাম লেভেলে যাওয়া কিন্তু আমার পক্ষে পসিবল না, কারণ এই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ আমার নতুন। আমার যেহেতু গোল্ড লেভেল শো করতেছে, তো এর আগের লেভেলটা আমার কি ছিল, এর আগের লেভেল কিন্তু আমার সিলভার লেভেল ছিল। আর সিলভার লেভেলটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি নতুন এখানে জয়েন করেন, মানে আজকে যদি এখানে জয়েন করেন, আজকেই চাইলে কিন্তু আপনারা সিলভার লেভেলে যাইতে পারবেন, কোনো ব্যাপারই না। আর একদিনের মধ্যেই কিন্তু সিলভার লেভেলে যাওয়া যায়। আর যদি আপনারা সিলভার লেভেল পর্যন্ত যাইতে পারেন, তাতেই কিন্তু আপনারা এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাইতে পারবেন। আর শুধুমাত্র এই লেভেলটার উপরে কিন্তু নির্ভর করে না, আরো কিন্তু বেশ কয়েকটা বিষয় আছে, সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। তো এই জন্য বলতেছি, অনেকেই কিন্তু আপনাদের বলবে যে এখন যদি আপনারা নতুনভাবে এখানে জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপটা পাবেন না। তো এই তথ্যটা সম্পূর্ণ ভুল। আপনারা যদি আজকে জয়েন করেন, আজকেই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আজকেই সিলভার লেভেলে যাইতে পারবেন এবং সিলভার লেভেলে গেলেই কিন্তু আপনারা এখান থেকে লেভেলের দিক দিয়ে এলিজিবল হয়ে যাইতে পারবেন। তো এর জন্য বলতেছি, কেউ কিন্তু গুজবে কান দিবেন না। তো এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে, আমি যদি এই যে আর্ন অপশনে একটা ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন এই জায়গায় কিন্তু অনেকগুলা টাস্ক আছে। এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ফিশ আর্নিং করতে পারবেন। আর এই ফিশ কয়েনটা দিয়ে পরবর্তীতে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন। যেমন আপনারা কিন্তু লেভেল আপ করতে পারবেন এবং এখান থেকে কিন্তু পয়েন্ট আর্নিং করতে পারবেন। তাছাড়াও আরো অনেক কিছু কিন্তু এই কয়েনটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এর আগের ভিডিওতে মূলত আমি এই বিষয়টা নিয়ে কথা বলছি। তারপরেও এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যেই বিষয়টা আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে। তো এটা দেখানোর জন্য আমি আর্ন অপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পর লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা চেক ইন এর অপশন আছে। এই চেক ইনটা কমপ্লিট করতে গেলে আপনাদের কিন্তু এখানে একটা ট্রানজাকশন করতে হবে। আর মিনিমাম একটা ট্রানজাকশন যদি আপনারা না করেন তাহলে কিন্তু এখান থেকে কোনোভাবে এলিজিবল হইতে পারবেন না। আর এই ট্রানজাকশনটা করতে গেলে আপনাদের কিন্তু
বাংলাদেশি টাকায় মোটামুটি 2 টাকার মতো খরচ হবে, খুবই সামান্য পরিমাণে খরচ হবে। অবশ্যই কিন্তু এই ট্রানজ্যাকশনটা আপনারা কমপ্লিট করে নেবেন, মানে যদি একটা কমপ্লিট করেন তাতেই কিন্তু এনাফ হয়ে যাবে। আর যদি আপনারা প্রতিদিন এই টাস্কটা কমপ্লিট করেন বা প্রতিদিন চেক ইনটা কমপ্লিট করেন তাহলে হয়তো বা এখান থেকে আপনারা বেশি পরিমাণে এলোকেশন পাইতে পারেন। তো এর জন্য আমি আপনাদের সাজেস্ট করব, যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে প্রতিদিন এই চেক ইনটা কমপ্লিট করবেন। তো কিভাবে এই চেক ইনটা কমপ্লিট করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো এর জন্য লক্ষ্য করেন চেক ইনের এই পাশে এখানে কিন্তু গো অপশনটা শো করতেছে, তো গো অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের টন ওয়ালেট গুলো চলে আসবে, মানে আপনাদের টন কিপার ওয়ালেটের মাধ্যমে এই কাজটা কমপ্লিট করতে হবে। তো এর জন্য আপনারা চাইলে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে করতে পারেন, তবে আপনাদের পক্ষে সব থেকে সহজ হবে টন কিপার ওয়ালেট। তবে অবশ্যই টন কিপার ওয়ালেটে কিন্তু কিছু পরিমাণে টন আপনারা নিয়ে রাখবেন, যদিও এখানে সামান্য পরিমাণে ফি কাটবে। আপনারা লক্ষ্য করবেন কি পরিমাণে ফি কাটে। তো এর জন্য আমি যে টন কিপার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন ডিরেক্টলি কিন্তু আমাকে টন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এই জায়গায় এট ফার্স্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করলে ওয়ালেটটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তারপরে আপনাদের কিন্তু বাকি কাজটা কমপ্লিট করতে হবে, মনোযোগ সহকারে দেখতে থাকেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। এই যে লক্ষ্য করেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আবারও কিন্তু রিডাইরেক্ট করে আমাকে এই পেজে নিয়ে আসা হইলো। তো আবারও আমি বটটা ওপেন করতেছি, ওপেন করার পর লক্ষ্য করেন আবারও কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের ওয়েট করতে হবে, যদি অনেকক্ষণ ওয়েট করতে বলে তাহলে কি করবেন, এই যে ওপেন ওয়ালেট অপশনটা আছে ওপেন ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করেন আবার কিন্তু রিডাইরেক্ট করে আমাকে টন কিপার ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হয়েছে। তো এইখানে মূলত আপনাদের বলা হচ্ছে 3 সেন্টের মতো আপনাদের ফি লাগবে, তবে এই 3 সেন্ট আপনাদের ফি লাগবে না। তারপরে দেখেন এখানে কিন্তু আপনাদের 2 সেন্ট আবার রিফান্ড করে দেওয়া হবে, মানে আপনাদের কাছ থেকে এট ফার্স্ট তারা 3 সেন্ট নেবে, তারপরে কিন্তু 2 সেন্ট আবার রিটার্ন করে দিবে। তাহলে এই জায়গায় আপনাদের শুধুমাত্র ফি লাগতেছে 1 সেন্ট, আর 1 সেন্টের দাম হচ্ছে বাংলাদেশি টাকায় মোটামুটি 1 টাকা 20 পয়সা থেকে 25 পয়সার মতো, মানে 2 টাকাও কিন্তু লাগতেছে না। তো এর জন্য বলতেছি এটা কিন্তু কেউ মিস করবেন না। অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন চেষ্টা করবেন এখানে চেক ইনটা কমপ্লিট করার, আর যদি না পারেন তাহলে অন্তত একটা ট্রানজ্যাকশন এখানে কমপ্লিট করবেন। তো তারপরে কি করবেন, এই পাশে ধরে এই পাশে আপনারা টেনে নিয়ে যাবেন, মানে এটা আপনারা কমপ্লিট করে ফেলবেন। তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড চাওয়া হবে, পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন, মানে টন কিপারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আবারও রিডাইরেক্ট করে এই পেজে নিয়ে আসা হবে। তারপরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন এখানে কিন্তু কনফার্মিং চলতেছে। তো এই জায়গায় আমি জাস্ট একটু ওয়েট করতেছি, একটু ওয়েট করলে দেখেন আমার কিন্তু এই টাস্কটা অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনাদের চেক ইনটা কমপ্লিট করতে হবে। আবারও বলতেছি অন্তত একবার আপনারা এই চেক ইনটা কমপ্লিট করে নেবেন, আর এটা যদি কমপ্লিট করেন তাহলে আপনারা অ্যাচিভমেন্ট অপশনে দেখতে পারবেন, এখান থেকে আবার আপনারা একটা বোনাস নিতে পারবেন। তো অ্যাচিভমেন্টে আমি একটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে লক্ষ্য করেন আমি যে এখানে চেক ইনটা কমপ্লিট করলাম, যার কারণে আমাকে কিন্তু এখানে 100টা ফিশ কয়েন দেওয়া হচ্ছে। আর প্রতিদিন যদি এখানে চেক ইনটা আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ একটা ফিশ কয়েন আপনারা আর্নিং করতে পারবেন। তো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করলাম, আমার কিন্তু এই ফিশ কয়েনটা এখানে রিসিভ হয়ে গেল। তো ফ্রেন্ডস আশা করতেছি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এই দুইটা বিষয় যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলেই কিন্তু আপনারা এয়ার ড্রপের জন্য এলিজিবল হয়ে যাইতে পারবেন, আর কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না। তো এখন আমি কথা বলবো আসলে নতুন যে আপনারা এখানে জয়েন করতেছেন এখান থেকে কিভাবে আপনারা মাত্র কয়েকদিনের মধ্যে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। আর যারা আগে থেকে কাজ করতেছেন আপনারাও যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনাদেরও এখানে কিছু পরিমাণ আর্নিংটা বেড়ে যাবে। তো এই জায়গায় লক্ষ্য করেন যে ফিশিং এর একটা অপশন আছে, এটা কিন্তু 10 লেভেল না যাওয়া পর্যন্ত আসবে না, এর আগের ভিডিওতে আমি বলে দিছি। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা ফিশ কয়েনটা দিয়ে মাছ ধরতে পারবেন। আর এইখানে কিন্তু অবশ্যই আপনারা মাছ ধরা ট্রাই করবেন, কারণ এখানে যত বেশি আপনারা ফিশিং করবেন তত বেশি কিন্তু আপনাদের এলোকেশনটা বাড়বে, মানে আপনারা যখন এয়ার ড্রপটা পাবেন তখন কিন্তু সেখানে বেশি পরিমাণে কয়েন আপনারা আর্নিং করতে পারবেন। মানে আমি কিন্তু আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা এলিজিবলটা হইতে পারবেন, আর এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এটা দিয়ে আপনারা বেশি পরিমাণে এলোকেশন পাবেন। তো তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে 441টা ফিশ কয়েন আছে। তো এখন আমি স্টার্ট বাটনে একটা ক্লিক করব, আর প্রত্যেকবার ফিশিং করার কারণে আমার কিন্তু এখানে 84টা পর্যন্ত ফিশ কয়েন কেটে নেবে। তো স্টার্টে আমি একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু একটা প্রসেসিং চলতেছে। তো এখন আপনাদের কি করতে হবে, যে রিল অপশনটা আছে রিলে যদি একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে, এবং আপনারা এখান থেকে কি পরিমাণ রেওয়ার্ড পাইলেন সেটা কিন্তু এই জায়গায় দেখা যাবে। তো তারপরে লক্ষ্য করেন আবার যদি আপনারা কন্টিনিউ ক্লিক করেন তাহলে কিন্তু আবার আপনারা এখানে ফিশিং করতে পারবেন। তো এইভাবে অবশ্যই আপনারা ফিশিং করবেন, তবে আমি এখন আর ফিশিং করব না, আমি শুধুমাত্র আপনাদের দেখিয়ে দিলাম। তো এর জন্য
আমি ক্রস বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে হোম পেজে আমি চলে আসলাম। তারপরের বিষয় হচ্ছে অনেকেই লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে খুবই স্লোলি চলতেছে। তো অনেকেই এখানে প্রশ্ন করতে পারে যে ভাই এখানে তো স্পিডটা বাড়ানো যায়, তো এই স্পিডটা কিভাবে বাড়ানো যাবে? সেটা বাড়ানোর জন্য আপনারা কি করবেন, এইখানে লক্ষ্য করবেন ছোট্ট করে একটা কিন্তু এখানে রকেট চিহ্ন শো করতেছে। তো এই চিহ্নটাতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু তিনটা অপশন আছে। তো প্রথম যে অপশনটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, আর এটার জন্য কিন্তু খুবই স্লোলি চলতেছে। তারপরের অপশনটা দেখেন, এখানে কিন্তু আপনাদের টন দিয়ে ক্লেম করতে হবে। যদি আপনারা এখানে টন দিয়ে ক্লেমটা করেন তাহলে কিন্তু 75 মিনিট পর্যন্ত আপনাদের স্পিডে চলবে, মানে 200% 2x পর্যন্ত স্পিডে চলবে। তো এই জায়গায় আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফিশ কয়েনটা দিয়ে কিন্তু আপনারা স্পিডটা বাড়াইতে পারেন। যেমন লক্ষ্য করেন এখানে কিন্তু 50টা ফিশ কয়েন দিয়ে যদি আপনারা স্পিডটা বাড়িয়ে নিতে চান তাহলে কিন্তু এখানে আপনারা 240 মিনিট পর্যন্ত স্পিডটা বাড়াইতে পারবেন। তো এই জায়গায় আমি জাস্ট একটা ক্লিক করতেছি। আমার কিন্তু এখানে মোটামুটি 357টা ফিশ কয়েন আছে। তো এখান থেকে 50টা কয়েন দিয়ে আমি স্পিডটা বাড়িয়ে নিব। তো এই জায়গায় জাস্ট আমি একটা ক্লিক করতেছি। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এখানে স্পিডটা বেড়ে গেছে এবং এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন চলতেছে। মানে এখানে যে আমি 50টা ফিশ কয়েন ফি দিলাম, তো এটা ফি দেওয়ার কারণে আমার কিন্তু মোটামুটি 4 ঘন্টা এখানে 2x পর্যন্ত স্পিড চলবে। তো এখন আমি ব্যাগে চলে আসলাম। তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে স্পিডটা বেড়ে গেছে। আগে যে পরিমাণ স্পিড ছিল এখন কিন্তু স্পিডটা আরো বেড়ে গেছে। তো তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই জায়গায় কিন্তু আপনাদের কার্ডগুলো ম্যানুয়ালি মিলাইতে হয়, আর আমার কিন্তু এখানে ম্যানুয়ালি মিলাইতে হচ্ছে না, আমার কিন্তু অটোমেটিকলি এখানে মিলতেছে। তো এই জায়গায় আপনারা অটো বটটা কিভাবে ইউজ করবেন সেটা ইউজ করার জন্য কিন্তু আপনাদের 3900টা ফিশ কয়েন লাগবে। তো এই ফিশ কয়েনটা আপনারা কিভাবে আর্নিং করবেন, একটা আর্নিং এর ওয়ে হচ্ছে এই যে অপশনটা আছে, এখানে ক্লিক করে আপনারা আর্নিংটা করতে পারেন। আরেকটা অপশন হচ্ছে এখানে কিন্তু আপনাদের টন ফি দিয়ে ফিশ কয়েনটা কিনে নেওয়ার অপশন আছে। যারা যারা এখানে কিনতে চান বা ইনভেস্ট করতে চান আপনারা কিন্তু খুবই দ্রুত এখানে ফিশ কয়েনটা কিনে আপনাদের অটোবটটা চালু করতে পারেন। তো সেটা আপনারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা সব অপশন আছে। তো সব অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। তো এই প্যাকেজগুলোর মাধ্যমে মূলত আপনারা কিনতে পারবেন। যেমন লক্ষ্য করেন এই প্যাকেজটা যদি আপনারা কিনেন, এটা কেনার জন্য আপনাদের কিন্তু মোটামুটি $5 টন লাগবে। তাহলে আপনারা এখান থেকে 3000 পর্যন্ত ফিশ কয়েন কিনতে পারবেন। এবং আরেকটা প্যাকেজ আপনাদের কিনতে হবে, সেটা হচ্ছে এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু 600টা ফিশ কয়েন আপনারা মোটামুটি $1 মাধ্যমে কিনতে পারবেন, মানে $1 টনের মাধ্যমে কিনতে পারবেন। তো এগুলা কেনার পরে আপনাদের কিন্তু অ্যাচিভমেন্টে কিছু পরিমাণ বোনাস দেওয়া হবে। তো এই বোনাসগুলা কালেক্ট করলে আপনাদের কিন্তু মোটামুটি 4000 প্লাস ফিশ কয়েন হয়ে যাবে। তারপরে সেগুলা দিয়ে আপনারা কিন্তু অটোবটটা চালু করতে পারেন। তবে এটা আমি আপনাদের সাজেস্ট করতেছি না। যদি আপনাদের সামর্থ্য হয় ইনভেস্ট করার তাহলে অবশ্যই আপনারা মোটামুটি $6 এখানে ইনভেস্ট করবেন। তাহলে কিন্তু মাত্র 10 দিনের মধ্যে আপনারা ভালো মানের একটা প্রফিট এখান থেকে করতে পারবেন। তো এখন এই জায়গায় আপনারা ইনভেস্ট করবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। তো এটা কেনার জন্য আপনাদের কি করতে হবে, এই জায়গায় জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্টেড করতে বলবে। তারপরে আপনারা ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। তবে অবশ্যই ওয়ালেটে কিন্তু আপনাদের টন থাকা লাগবে। তারপরের প্রসেসটা আপনারা নিজে থেকে বুঝতে পারবেন এবং ইজিলি এটা কিনে নিতে পারবেন। কিনে নেওয়ার পরে কি করবেন, এই যে এইখানে লক্ষ্য করবেন একটা সেটিংস অপশন শো করতেছে, সেটিংসে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন আমার কিন্তু এরকম অপশন আসতেছে, বাট আপনাদের কিন্তু আলাদা একটা অপশন আসবে। আমার যেহেতু এখানে অটোবটটা চালু আছে, আপনাদের কিন্তু প্রথমে এখানে বলা হবে যে 3900 ফিশ কয়েন ফি দিয়ে আপনারা যদি অটোবটটা কিনতে চান তাহলে এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমার যেমন এখানে কনফার্মের মতো একটা অপশন শো করতেছে, তো আপনাদেরও কিন্তু সেখানে ওইরকম একটা অপশন শো করবে। সেই জায়গায় যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের অটোবটটা চালু হয়ে যাবে এবং এইখানে কিন্তু আপনাদের ম্যানুয়ালি মিলাইতে হবে না, অটোমেটিকলি কিন্তু আপনাদের কার্ডগুলো এখানে মিলে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরেও আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পরে আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদেরই লাভ হবে, কারণ প্রত্যেকটা প্রজেক্ট থেকে আপনারা কিভাবে পকেট পর্যন্ত টাকা নিতে পারবেন টোটাল বিষয় নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আর সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অনায়াসে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।